আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা, হে রাসূল আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিলাম। তারপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা মক্কা শরীফকে ভাঙার জন্য, আক্রমণ করার জন্য তারা পরিকল্পনা করেছিল। আল্লাহ বলেন, হে রাসূল আপনি কি দেখেন নাই, জানেন নাই তাদের অনৈতিক, তাদের যে অসৎ একটা উদ্দেশ্য পরিকল্পনা ছিল, আমি তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছি। আপনি কি এটা দেখেন নাই? আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, রাসূল আপনি কি দেখেন নাই এই হস্তি বাহিনীর সঙ্গে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে প্রেরণ করি নাই, দুনিয়ার কোনো মানুষকে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে দেই নাই, শুধুমাত্র আকাশ থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া তাদেরকে কি অবস্থা করেছে রাসূল আপনি কি দেখেন নাই? আমরা অনেকে জানি মক্কা শরীফকে যখন ইয়ামানের সেই অত্যাচারিত রাজা আব্রাহাম যখন আক্রমণ করেছিল তার সেনাবাহিনী নিয়ে, তখন আল্লাহ তাআলা কোনো মানুষকে পাঠায় নাই, আসমান থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, একটা মানুষ আল্লাহ লাগায় নাই। তো এর তো হলো আল্লাহর সাথে যারা বিয়াদবি বা আল্লাহর সাথে যারা লাগতে চাইবে এদেরকে আল্লাহ কিছু সময় দেয়, কিছু সময় আল্লাহ তাদেরকে দান করে। যেমন ফেরাউন এমন ভাবে সে আল্লাহর সাথে লেগেছে, বা রাসূলুল্লাহ বা মুসা নবীর সাথে, বিভিন্ন নবীর সাথে যে এমন আক্রমণ করছে, মানুষে বলতো এর মরণ হয় না কেন, কিন্তু আল্লাহ সব দেখে। আল্লাহ বলে, আমি তাকে সহজে ধরব না, আর যখন ধরব আর চাই না। তোই আল্লাহ বলেন, আমি দুনিয়ার কোনো মানুষকেই পাঠাই নাই, শুধু যাকে যাকে আসমান থেকে ছোট ছোট পাখিগুলাকে পাঠিয়েছি হস্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আর আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে, সিজ্জিল শব্দের অর্থ হচ্ছে পোড়ামাটি বা ইট, কঙ্কর, পাথর। আল্লাহ বলেন, এই আবাবিল পাখির মুষ্টির মধ্যে, মুখের মধ্যে 3টি করে দানা, 3টি করে কঙ্কর, লাল মাটি কিংবা আগুনে পোড়ানো মাটি, এই মাটিগুলা তারা আসমান থেকে নিক্ষেপ করেছে। আর তাদের অস্তিত্ব, যারা জমিনে ছিল, যারা অত্যাচারী জালিম ছিল, এদের অস্তিত্ব একেবারে ছিন্ন হয়ে গেল শুধুমাত্র কঙ্করের ইটার কারণে। তাফসীরকারীর তাফসীরের মধ্যে এসেছে, সেই কঙ্কর বা ইট বালুর পাথর বর্তমান যে পুলিশ এগুলি পড়ে তার চাইতে অনেক গুণ বেশি কাজ করেছে সৃষ্ট পাথর। কারণ আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বুলেট, এটা পুলিশের বা আর কোনো বুলেট নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের অবস্থা এইভাবে হয়েছে যেমন কিছুগুলা গরু পশু আছে, দেখে গরু ঘাস খাইলে দেখা যায় গাছের কিছু সাবা থাকে, তাকে নেই ঘাস খাইলে অনেক সময় গাছের সাবা থাকে। আল্লাহ বলেন, আমি তাদেরকে গাছের মতো সাবা সাবা করে ফেলেছিলাম। আল্লাহ হচ্ছে পরাক্রম শক্তিশালী, আল্লাহর সাথে কেউ লাগতে যদি কেউ যায় তাহলে সে ফালিশ হয়ে যাবে। আব্রাহাম সে চিন্তা ভাবনা করলো, আমি যদি ইয়ামানের জমিনে যদি আমার মতো একটা গির্জা তৈরি না করি, তাহলে মদিনা মক্কা শরীফের মধ্যে সমস্ত মুসলমান, সমস্ত মানুষ জাতিরা এই ঘরের মধ্যে বেশি আকর্ষণ হয়ে যাবে। সে তৈরি করলো, এমন ভাবে তৈরি করলো মক্কা শরীফকে সে আকর্ষণ না করার জন্য সমস্ত মানুষের দিশারা, সমস্ত মানুষের দৃষ্টি নবন্ধন ওই গির্জার দিকে সেখানে সে নিসবত করাইলো। আর ওই গির্জার মধ্যে এমন একটা কাজ হলো, এই গির্জা যখন বানাইলো, আকর্ষণ করে যখন বানাইলো, এই গির্জার ভিতরে কে জানি পেশাব করে দিল। বাদশা একটা অবস্থান হয়ে গেছে,
আমাদের গির্জার ভিতরে খেদানি পেশা করে নিয়েছে, তার তো মাথা গরম, নিশ্চয় কোনো মুসলমান এই কাজটা করছে, কিন্তু করছে কিন্তু ইহুদি জাতি, করছে তার লোকের মানছে, আর দুষ্টা বানাইছে মুসলমান উপরে দুষ্টা মান চেষ্টা করছে। আজকে বর্তমান সারা বিশ্ব আপনি খোঁজ করে চোখ লাগায় দেখেন, যত অপরাধ ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাসারা, হিন্দুত্ববাদী কিছুগুলো উগ্রবাদী আছে, এরা অপরাধ করে আর দোষ চাপায় আর উপরে মুসলমানের উপরে। সে চিন্তা ভাবনা করলো এটা তো মুসলমান ছাড়া অন্য কেউ এই কাজটা করতে পারবে না, কারণ মুসলমান চায় তার সমস্ত অনুসারীরা যেন আমার দেশে না আসে, আমার গির্জার ভিতরে যেন না আসে, এই জন্য তারা হিংসাভাবে এই কাজটা করলো। সিপাহীরা তোমরা রেডি হয়ে যাও, আগামী এক সপ্তাহের ভিতরে কাবা শরীফ আক্রমণ করব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রেডি করলো সবাইকে যে আগামী এক সপ্তাহের ভিতরে কাবা শরীফ অ্যাটাক করবো। আচ্ছা, কাবা শরীফ কার ঘর? আচ্ছা, আল্লাহর ঘর যদি সে অ্যাটাক করে আমরা প্রতিবাদ না করলেও চলবে, কারণ যার ঘর সেই রক্ষা করবে, আমাদের প্রতিবাদের কোনো দরকার নেই। অসংখ্য সেনাবাহিনী নিয়ে সেই আমন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আব্রাহাম যখন চলে আসতে লাগলো, হাতিও ছিল, সৈন্যবাহিনী সবগুলা যখন নিয়ে আসলো, এসে তারা মক্কার মধ্যে আসিয়া তারা একটা খুঁটা গেল, অর্থাৎ তাবু গেল গাড়িয়া। আল্লাহ রসুলের দাদা হযরতে আব্দুল মুত্তালিব, ওনার কিছুগুলা উট ছিল, আর তারা যেন বাসা বাঁধছে, তাবু গাড়ছে ওই এলাকার সাইডে। আব্দুল মুত্তালিবের কিছুগুলা উট তাদের এলাকার দিকে চলে যায়। আর আব্রাহাম বলল, সমস্ত উট তোমরা ক্যাপচারে আনো, তোমরা এটাকে অ্যাটাক করো, তোমরা এটাকে বাঁধো, দেখি মালিকটাকে। যেহেতু বিশাল বড় বড় উট, নিশ্চয়ই মালিকটাও বড় বড় বা ক্ষমতাধর হবে। রাসূলুল্লাহর দাদা বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ওনার উট একটাও বাড়িতে ফিরে নাই। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন উটটা খোঁজার জন্য। গিয়ে দেখলেন হস্তি বাহিনী, অর্থাৎ আব্রাহাম যখন তার বাহিনী নিয়ে আসছে, গিয়ে দেখলেন ওই বাহিনীর কাফেলার ভিতরে সমস্ত উটগুলা তারা আটক করেছে, বেঁধে রেখেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও হস্তি বাহিনীরা, কোন কারণে, কোন অপরাধে তোমরা আমার এই হস্তি, আমার এই উটগুলা তোমরা অ্যাটাক করলা, আক্রমণ করলা, এটাকে বাঁধে রাখলা কেন? ওই সময় আব্রাহাম ভোর থেকে বের এসে বলল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে, তুমি কি জানো কিছুক্ষণের ভিতরে তোমার যে কাবা শরীফ আছে, এই কাবা শরীফ ভেঙে দেওয়া হবে? তুমি কি জানো কিছুক্ষণের ভিতরে পবিত্র মক্কা নগরী যা কিছু সবকিছু লুটপাট করা হবে? তুমি পবিত্র কাবা শরীফ বাঁচাইবার কথা না কইয়া তুমি তোমার নিজের উটের কথা কিভাবে তুমি স্বার্থপরের মতো কথা বললে? তিনি বললেন, ওই সময় তিনি বলছিলেন, হে আব্রাহাম, তুমি জেনে রেখো, এই কাবা শরীফ আমার নয়, এই কাবা শরীফ মহান মালিকের। আমার যেই অধিকার সেটা আমি নেবার জন্য এসেছি, অর্থাৎ আমি উটের মালিক, এই জন্য আমি উটকে খুঁজতে এসেছি বা উটকে নেবার জন্য এসেছি। কাবা কিন্তু আমি মালিক নয়, কাবার মালিক যিনি, উনি কাবাঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তিনি সুন্দর জবাব দিলেন, উটের মালিক আমি, বিদায় আমি আসছি, কাবাঘরের মালিক আল্লাহ, আল্লাহ এটা ব্যবস্থা করবেন। তখন তারা চিন্তা ভাবনা করলো, উট তারা দিল না, কিছুগুলো ইট দিছে। বিভিন্ন রাওয়ায়াতে আসছে, আব্দুল মুত্তালিব যখন আব্রাহামের সঙ্গে দাঁড় হলো, আব্দুল মুত্তালিবের সামনে যখন আব্রাহাম লিঙ্কন সামনে এসে যখন খাড়াইলো, কিতাবের মধ্যে এসেছে, আব্রাহাম বলতে লাগলো, আমার মনে হচ্ছিল আসমানে আর জমিনে বড় একটা সিংহ তার সামনে দাঁড়ায় আছে। সে বলতে লাগলো, আমি যেমন দেখলাম আব্দুল মুত্তালিব নয়, যেমন দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত একটা সিংহ দাঁড়িয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, হে আব্রাহাম, আমি উটের মালিক, এই জন্য উটটা নেবার জন্য এসেছি। কাবার মালিক এই কাবাঘরকে রক্ষা করবে।
হবে, আমি কাবাঘরকে রক্ষার দায়িত্ব আমার নয়, আমার উটগুলা ফিরাইয়া দাও। সমস্ত উটগুলা, কিছুগুলা উট তারা আত্মসাৎ করলো, কিছুগুলা উট আব্দুল মুত্তালিবকে ফিরাইয়া দিল। ওই সময় আব্রাহাম বলল, কিছুক্ষণের ভিতরে মক্কা শরীফের পবিত্র খানায় কাবার মধ্যে অ্যাটাক করা হবে। হাতিদেরকে যখন চালাইতে লাগলেন, হাতি বাহিনী যখন সামনে দেখলো আল্লাহর পবিত্র গোর কাবা শরীফ, আল্লাহর পবিত্র গোর মক্কা শরীফ, হাতি যখন যেভাবে দাঁড়াইছে, হাজার শতবার তারা ফিটাইলো মারলো, কিন্তু হাতি বাহিনীকে সামনে একটা কদম বাড়াইতে পারলো না। কারণ হাতিও জানে না সামনে আল্লাহর ঘর, ঠিক কিনা? অনেক চেষ্টা করলো, হাতিকে তারা ফিটাইলো, কিন্তু হাতি তো আর সৈন্য বাহিনী নিয়ে সামনের দিকে যায় না। পিটানির সাথে সঙ্গে সঙ্গে হাতি বাহিনী, সমস্ত হাতিগুলা মাটির মধ্যে উঠে পড়লো। সেই প্রায় আব্রাহাম বলল, আজকে এই বাহিনীর অর্থাৎ হাতি বাহিনী আজকে কি হলো? হাজার শত শত মাইল সেই হাতিকে নিয়ে যুদ্ধ করতে যায়, কিন্তু আজকে মক্কা শরীফ এসে দেখা যায় হাতির পাওয়ার সামনের দিকে চলে না। ওই সময় গয়বী ভাবে আওয়াজ আসলো, আব্রাহাম, হাজার বার যদি এই হাতি বাহিনীকে তুমি রক্তাক্ত করো, কিন্তু আল্লাহর অবাধ্য সেই হাতি হবে না, মেরে ফেলতে পারো, জীবন নষ্ট হয়ে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর ঘরকে অ্যাটাক করার জন্য একটা কদম আমরা হাতি বাহিনীর সামনে আগাইতে পারি না। হাতি বলল, মারতে মারতে শেষ করতে পারো, কিন্তু আল্লাহর ঘরকে অ্যাটাক করার জন্য আমরা একটা কদম সামনের দিকে আগাইতে পারবো না। ওই সময় আল্লাহ তাআলা সেনাবাহিনী পাঠাইলেন, যার নাম হচ্ছে আবাবিল পাখি, ছোট ছোট আবাবিল পাখি, যাকে যাকে সেনাবাহিনী পাঠাইলেন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা, আজকে আমি আল্লাহ কি ঘটাইব তোমরা স্মরণ রাখবে, কিয়ামত পর্যন্ত ওদেরকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বললেন, ও আবাবিল পাখিরা, আমি আল্লাহর গয়বী পাখিরা, পাখিরা, আজকে তোমরা এমন ভাবে তোমরা নির্যাতন করবে, এমন ভাবে শত্রুদেরকে আক্রমণ করবে, যেন তাদের চামড়া থেকে মাংসগুলা খসে খসে পড়ে, সাবা বানাইয়া তাদেরকে কিয়ামত পর্যন্ত ইতিহাস রেখে দিও। সঙ্গে সঙ্গে যাকে যাকে আবাবিল পাখিগুলা উপর থেকে কঙ্কর নিক্ষেপ করলো, রাসূলুল্লাহ বলেন, এক একটা কঙ্কর তার শরীরের এই দিকে মাথার দিকে ঢুকিয়া পেছন দিকে বের হয়ে গিয়েছে। কঙ্কর কিন্তু ছোট্ট, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শক্তি পাওয়ার দেওয়া হচ্ছে, এটা কিন্তু বুলেটের চাইতে হাজার গুণ শক্তিশালী। আব্রাহাম চেয়ে দেখলো কাবা শরীফের উপর দিকে, মসজিদে কাবা শরীফের উপর দিকে দেখলো কালো হাজের মতো, সাদের মতো কি যেন ছোট ছোট আবাবিল পাখিরা যেন তাদেরকে উপর থেকে ঘিরে ফেলছে। এই আব্রাহাম চিন্তা করলো, এই সময় আবার মেঘ আসলো নাকি, বৃষ্টি আসলো নাকি, কিন্তু চেয়ে দেখলো বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন, কোনো মানুষ অ্যাটাক করে নাই, মক্কার কোনো মানুষ এদেরকে অ্যাটাক করে নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার উট আমি নেব, আমার অধিকার, আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর অধিকার, আল্লাহ জানেন ভালো করে আল্লাহ এটা হেফাজত করবেন কি না। কিন্তু আজকে বিভিন্ন দেশে দেখা যায়, অনেক দেশে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বোমা দিয়ে, মসজিদকে তছনছ করে দেওয়া হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক যারা জাতিসংঘ তৈরি করেছে, মসজিদ ভাঙ্গে মুসলিমদেরকে হত্যা করতেছে, এরা চোখ তখন বন্ধ হয়ে যায়, চোখের মধ্যে পর্দা পড়ে যায়। আর যখন কোনো মুসলমান অতিষ্ঠ হয়ে যখন কাউকে অ্যাটাক করে বা আঘাত করে, তখন তাদের চোখ খুলে যায়। বিশ্বাস করুন, পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া মুসলমানদের আর কোনো বন্ধু নাই। পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া মুসলিম জাতির আর কোনো বন্ধু নাই।
কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটার নাম হচ্ছে মালহামা। এই যুদ্ধ হবে, সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে একদিকে থাকবে, আর শুধুমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শুধু একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম অনুসারী যারা, এরা থাকবে এক সাইডে, তাম পৃথিবীর মানুষ থাকবে আরেক সাইডে। অতএব দেখা গেল এটা থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানের একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। মুসলমানকে কেউ সাহায্য করবে না। বিভিন্ন খবরে শোনা যায় রাশিয়া তো আমাদের পাশে আছে, ভুল। রাশিয়া, চীন এবং ইউনাইটেড আমেরিকা সমস্ত বুয়া, এরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তারা বলেন, হে আবাবিল পাখি, তুমি তাকে এমন অবস্থা করো যেন ইতিহাস সাক্ষী থাকে, কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস এমনভাবে থাকে যেন তারা তাদের ঘটনা মানুষ বুঝতে পারে যে আল্লাহর করে অ্যাটাক করলে তাদের কেমন অবস্থা হবে। আব্রাহাম এই অবস্থা দেখিয়া চিন্তা ভাবনা করলো, দুনিয়ার কোন মানুষ তো আমাদেরকে অ্যাটাক করছে না, কিন্তু আসমান থেকে এমন ভাবে বুলেট দেওয়া হচ্ছে, মনে হচ্ছে মানুষের চাইতে আরো বড় বড় বুলেট আমাদের শরীরের মধ্যে পড়ে। আসমানের দিকে তাকাইয়া দেখে এটা তো কোনো মানুষের বানানো নয়, এটা তো মহান আল্লাহ তাআলার সেনাবাহিনী আমাদেরকে অ্যাটাক করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই অস্ত্র বাহিনীর দল, তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সাবধান, সামনে আমার কাবা ঘর। এই ঘরকে কোটি কোটি মুমিন মুসলমানেরা সম্মান করবে, হজ করবে, সবকিছু করবে। সাবধান, হাতি বাহিনী তোমরা সামনের দিকে আগাইবে না। যেমন কথা তেমন কাজ। কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর কথা, আল্লাহর বিধান আমরা কয়টা মানে বলছেন? হাতি পশু, হাতি একটা পশু। হাতিকে আল্লাহ গৈবিকভাবে অর্ডার দিয়েছেন, সাবধান